নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। সেখান থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এলাকার স্থানীয় ব্যবসায়ী, পথচারী সহ সাধারণ মানুষ। তারা বলছেন, কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও মিলছে না সমাধান। রূপগঞ্জ থেকে এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সড়ক তো নয়, যেন ময়লার ভাগাড়। শহরের যত আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, ফলে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ভোগান্তিতে পড়ছেন পথচারী সহ যানবাহন চালকরা, স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের বাসিন্দারাও। স্থানীয়রা বলছেন, গত 7 বছর ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া গোলাকান্দাইল বাস স্ট্যান্ড এলাকায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। কর্তৃপক্ষের অবহেলায় সাধারণ মানুষের ভোগান্তির অবসান হচ্ছে না। আর পরিচ্ছন্নতা কর্মীদের দাবি, বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় ফেলতে হচ্ছে সড়কের পাশেই। ময়লা ফেলাইয়া রাস্তাটা একদম নোংরা করে ফেলাইতেছে। আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তা দিয়ে হাঁটা চলা করা যায় না। ময়লা তো এই যে ফালাইতেছে, দেন কি অবস্থা, এই পর্যন্ত এভরে ময়লার। ঠিক আছে, আমরা এতে না হো দইরা গাউছিয়া যেমন লাগে। এটার জন্য এই এলাকাবাসী খুবই ক্ষুব্ধ এবং সকলে এটার জন্য চিন্তিত এই বিষয়টা নিয়ে। কি একটা নোংরা পরিবেশ, আমি যেখান থেকে হাঁটতেছি হাঁটা যায় না, দুর্গন্ধ, একবার অবস্থা খারাপ। গাজীপুর বাইপাস রোডে এই ময়লা আবর্জনা ফালা হয়, এখান থেকে মেডিকেলের আবার অনেক প্রয়োজন জাতীয় জিনিস ফালা হয়। এই আবর্জনাগুলি অতি বিলম্ব যাতে পরিষ্কার করে দেয়। আর এর জন্য মনে করেন জনগণের অনেকেরই কষ্ট হচ্ছে, মানে গাড়ি করেও যাইতে পারছে, অনেক সময় জাম লেগে যাচ্ছে রাস্তা পর্যন্ত। দেখেন, আলরাফি, পরে পপুলার, ডিকেমসি, বুলতা জেনারেল, মেমোরি, মডার্ন, এটা থেকে আমরা আনি। বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফালায়, কাঁচ, তারপর সিঁড়ি, সুই, হাতের হ্যান্ড গ্লাস। আমাদের একটা সরকার একটা জায়গা করে দেখ, আমরা তাহলে এই জায়গায় ময়লা ফেলাবো না। যেন দূরে একটা জায়গায় ময়লা ফেলাই, তাহলে আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। পুরা গাউসিয়া এলাকার পুরো সব ময়লা এখানে আসে। যানবাহন চালকরা বলছেন, বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে ময়লার ভাগাড়ের পাশ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা। যানজটের সময় অপেক্ষা করতে হয় ময়লার ভাগাড়ের সামনেই। দুর্গন্ধে যাত্রীসহ যানবাহন চালকদের অসুস্থ হয়ে পড়ারও ঘটনা ঘটেছে। রোডের উপরে ময়লা ফালাতে হয়, এতে সবারই ক্ষতি হয়, সবারই দুর্গন্ধ এবং সবার বিশৃঙ্খলা অবস্থা হয়। ময়লার দুর্গন্ধের দিক দিয়ে আসতেই মন চায় না, এত দুর্গন্ধ। আর রাস্তা তো মনে করেন যে এই জায়গায় সময় দেখা যায় যে অনেক জ্যাম পড়ে থাকে এই ময়লার কারণে। অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, বমি পড়ে, বুঝছেন, সমস্যা অনেক। নির্দিষ্ট স্থানে তারা ময়লাটা ফেলতে হবে, কিন্তু এখানে জনবসতি এলাকায় মানুষ চলাচল করে, সেখানে তারা ময়লাটা ফেলতে, এটা কিন্তু আমরা সাধারণ জনগণ কোনোভাবে আশা করি না। গন্ধে অনেক সময় সকালবেলা খালি পেটে যে সময় থাকে বমি করে দিতে হয়। বাংলাদেশে এমন কোন জায়গায় যে এইভাবে নাই। 7 বছর ধরে আমরা এটি ভুগতাছি, কিন্তু এটা কোনো সরকারি এটা পদক্ষেপ নিতেছে না। তার জন্য এটা আবেদন জানাই, এটা জানি যে কোনো একটা ব্যবস্থা করে। এটার গন্ধে দেখা গেছে আমাদের অনেক সমস্যা, এটা খুবই একটা খারাপ গন্ধ। এটা একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে গোলাকান্দাইলে ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো সিস্টেম এখনো গড়ে ওঠেনি। তো আমি কিন্তু আসার পরে দুটো প্রকল্প নিয়েছি। একটি হচ্ছে গোলাকান্দাইলে আমাদের একটি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প, এটা কাজ অচিরেই শুরু হবে, আগামী সপ্তাহে শুরু হতে পারে আমার নতুন প্রকৌশলী আসার পরে। দেন আমরা এখানে যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে আমরা নিয়ে ওই আমাদের ডাম্পিং স্টেশনে আমরা ফেলবো এবং মানুষজনকে উৎসাহিত করব যাতে রাস্তার পাশে তারা এই ময়লাগুলো না ফেলে। কেবল আশ্বাস নয়, সর্বসাধারণ ভোগান্তি লাঘবে অবিলম্বে গোলাকান্দাইল এলাকায় ডাম্পিং স্টেশন স্থাপন করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আবু নেম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।